অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক বা আইনগত ভিত্তি নেই, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, যারা গণতন্ত্রের সংগ্রাম করেছে তারা সবাই অন্তর্বর্তী সরকারকে সমর্থন করেছে, কিন্তু এই সরকার অসাংবিধানিক ও বেআইনি। আওয়ামী লীগকে নিয়ে কি ব্যবস্থা নেওয়া হবে তা এই সরকারকেই ঠিক করতে হবে জানিয়ে রিজভী বলেন, আওয়ামী লীগ কিভাবে রাজনীতি করবে সে দায়িত্ব সরকারের, কারণ প্রশাসন এবং অন্যান্য সব রাষ্ট্রীয় মেশিনারি এখন অন্তর্বর্তী সরকারের হাতে। 23 এপ্রিল চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের অগ্নিদগ্ধ বাড়ি পরিদর্শন শেষে এসব কথা বলেন বিএনপির এই সিনিয়র নেতা। তার দাবি, বাড়ি পুড়িয়ে দেয়া এবং মানুষ হত্যার মতো অস্ত্র আওয়ামী লীগের দোসরদের কাছে আছে। রিজভী বলেন, এইসব ঘৃণ্য অপরাধ কিভাবে মোকাবেলা করা হবে এবং কোন আইন প্রণয়ন করা হবে সেটা জনগণের কাছে সরকারের পরিষ্কার করা উচিত, কারণ প্রশাসন এখন তাদের হাতে। 15 বছর ধরে শেখ হাসিনার সাথে জড়িত হয়ে যারা দেশের সম্পদ লুটপাট করেছে তারা কোথায় লুকিয়ে আছে প্রশ্ন করে রিজভী বলেন, অন্তর্বর্তী সরকার যদি তাদের খুঁজে বের করতে না পারে তবে এই সরকারকে মানুষ ব্যর্থ হিসেবে দেখবে। অন্তর্বর্তী সরকারকে প্রতিটি ক্ষেত্রে জবাব দিতে হবে জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, এ সরকার নির্বাচন নিয়ে কি টালবাহানা করছে তা আমরা দেখছি। এ সরকার তো গণতন্ত্র সংগ্রামের ফসল, তাদের তো প্রতিটি ক্ষেত্রে জবাব দিতে হবে।